নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের সমস্ত প্রাথমিক শিক্ষকদের এফএলএন বা ফাউন্ডেশনাল লিটারেসি আর নিউমেরেসির উপরে একটি অনলাইন কোর্স হচ্ছে। এই কোর্স কিন্তু জেলাভিত্তিক যে স্লট ভাগ করা আছে, সেই ভাগ করার যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী কিন্তু সমস্ত শিক্ষকরা এই কোর্স করছেন। এই কোর্স কিভাবে করতে গেলে রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশন করার পর ভিডিওগুলো কিভাবে দেখবেন, তার সাথে সাথে সমস্ত কুইজের যে প্রশ্নগুলো প্রতিটি ভিডিওর শেষে, তারপর একদম সব শেষে 23টা ভিডিও এবং কুইজ অ্যাটেম্প করার পর কিভাবে আপনি সার্টিফিকেট ডাউনলোড করবেন, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আপনাদের সামনে শেয়ার করব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। দেখুন, আমরা ওয়েস্ট বেঙ্গল এফএলএন কোর্সের মেন সাইটে চলে এসেছি, fln.podia.com। এখানে গেলেই আপনারা এরকম একটা সাইট দেখতে পাবেন। জাস্ট ওয়েস্ট বেঙ্গল এফএলএন কোর্সে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি পেজ খুলে যাবে, সেখানে লেখা থাকবে ফাউন্ডেশনাল লিটারেসি নিউমেরেসি। এরপর আপনার পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে জাস্ট এগিয়ে যাবেন। এইভাবে এগিয়ে যাওয়ার পর এরকম একটি পুরো তালিকা চলে আসবে। সেই তালিকাতে সমস্ত ভিডিও লিঙ্কগুলো আছে। এই লিঙ্কগুলো আপনি ক্লিক করতে পারবেন না, সবগুলো আনলক করতে হবে। তার জন্য আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। জাস্ট আপনারা এখনই শুরু করুন, যে নীল রঙের বোল্ড করে দেওয়া আছে ওখানে আমরা ক্লিক করব। ক্লিক করলেই একদম টোটাল এরকম একটা সাইন আপের পেজ খুলে যাবে, সেখানে সাইন আপের ঘর দেবে। আমি জাস্ট আপনার ইমেল আইডিটা দেবেন। ইমেল আইডিটা দেওয়ার পর কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে আপনার ফুল নাম এবং পাসওয়ার্ড দেওয়ার জায়গা তৈরি হবে। আপনি ফুল নামটা আপনারা দিয়ে দেবেন। তারপর আপনার নিজের মতো করে একটা অ্যালফা নিউমেরিক স্পেশাল ক্যারেক্টার দিয়ে পাসওয়ার্ড তৈরি করে নেবেন, দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এরপর আমরা জাস্ট ডান দিকে গেট নাওতে টাচ করব। গেট নাওতে টাচ করলে অ্যাকাউন্ট ক্রিয়েটেড বলে অপশন এরকম চলে আসবে। এরপরে ভিউ প্রোডাক্টে আমরা ক্লিক করব। বুনিয়াদি ভাষা সংখ্যা জ্ঞানের ডিজিটাল কোর্স 0/23 কমপ্লিটেড দেখাচ্ছে, অর্থাৎ মোট 23টা কন্টেন্ট আপনাকে টাচ করতে হবে। এখানে 11টা ভিডিও এবং 11টা কুইজ আছে, সঙ্গে অ্যাবাউট ইউ। প্রথমে আমরা অ্যাবাউট ইউটা ফিল আপ করে নেব। সেখানে ফুল নাম এবং ইমেল, সঙ্গে জেন্ডার এবং ডিস্ট্রিক্টটা দিতে হবে। আমার জেলা যেহেতু বীরভূম, তাই ড্রপডাউন থেকে বীরভূম সিলেক্ট করে সাবমিট করেছি। সাবমিট করার পর একে একে সমস্ত ভিডিওগুলো দেখতে হবে এবং প্রতিটি ভিডিওর শেষে কিন্তু একটা করে কুইজের অপশান আছে। সেই কুইজের 3টে থেকে 4টি অথবা 5টি প্রশ্ন আছে, সেগুলো কিন্তু আপনার মাল্টিপল চয়েস কোশ্চেন্স, অর্থাৎ আপনার একটা নির্দিষ্ট চুজ করে সেগুলো সাবমিট করতে হবে এবং আপনার স্কোরটা আপনি দেখে নিতে পারবেন। অ্যাবাউট ইউর পর প্রথমে আছে বিভাগ 1 এবং বিভাগ 2। এই বিভাগ 1-2 ক্লিক করার পর আপনাকে বিভাগ 2 এর কুইজ অপশন পাবেন। সেই কুইজটা আপনাকে অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে আপনাকে বলে রাখি, প্রতিটি আপনি কন্টেন্ট যখন টাচ করবেন সেগুলো কমপ্লিট হওয়ার পর নিচে ডান দিকে একটি অপশন পাবেন। কমপ্লিট অপশনে ক্লিক করার পর কিন্তু পরের যে কন্টেন্ট সেটা কিন্তু অটোমেটিক চলে আসবে। এইভাবে আপনাকে পরপর যেতে হবে। যাই হোক, আমি একদম কুইজগুলোতে চলে যাচ্ছি। দেখুন কুইজে কি ধরনের প্রশ্নগুলো আছে, সেগুলো আপনারা কিভাবে অ্যাটেম্প করবেন। বিভাগ 5-এর যে কুইজগুলো আছে, যেমন কাম্য শিখন সামর্থ্যগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ পাঠ পরিকল্পনা তৈরির প্রথম ধাপ কি। এখানে আপনাকে 4টি অপশন আছে। 4টি অপশনের মধ্যে যে অপশনটি সঠিক সেই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। আপনি একাধিকবার এইগুলো কিন্তু অ্যাটেম্প করতে পারবেন। যদি ভুল হয় পরেও আপনি একদম অ্যাটেম্প করতে পারবেন। দেখুন আমি এখানে যেহেতু তাই বি আমি সিলেক্ট করে জাস্ট আমি সাবমিট করেছি এবং সাবমিট করার পর নেক্সট কোয়েশ্চেন আসবে। এইভাবে কিন্তু আপনার প্রতিটি বিভাগে যটা প্রশ্ন আছে সেইভাবে কিন্তু আপনার করতে হবে। যেমন তারপরের প্রশ্ন আমি সিটা জাস্ট আমি করেছি, তারপরে নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। এইভাবে কিন্তু গ্রিন কালারের একটা সিলেক্ট অপশন দিয়ে দেবে। তারপরে কিন্তু আপনি সাবমিট করার পর নেক্সট কোয়েশ্চেনে যেতে পারবেন। এইভাবে কিন্তু আপনার প্রতিটি যে বিভাগের কোয়েশ্চেন্সগুলো সেগুলো কিন্তু সাবমিট করুন। যেমন এখানে কাম্য শিখন সামর্থ্য কেন শিশুদের জন্য তাৎপর্যপূর্ণ, এটা এ হবে, তাদের কাছ থেকে কি প্রত্যাশিত হয়, এইটা আমি ক্লিক করেছি। এই দেখুন একদম টোটাল 3টি প্রশ্ন ছিল। 3টি প্রশ্নের একদম কুইজ হিস্ট্রি দেখাচ্ছে। আমি জানুয়ারি 31 তারিখে 3টি প্রশ্ন অ্যাটেম্প করেছি। যদি আপনি অ্যাটেম্প করতে চান তবু কিন্তু এইগুলো অ্যাটেম্প করতে পারবেন। এইভাবে প্রতিটি আপনি বিভাগের কোয়েশ্চেন্স কুইজগুলো অ্যাটেম্প করুন। যেমন ধ্বনি সচেতনতা কি, এখানে আমার যে অপশনটি হবে সেই সিটা কিন্তু আমি সাবমিট করছি এবং নেক্সট কোয়েশ্চেনে আমি গিয়ে ক্লিক করে দিচ্ছি। তাহলে কিন্তু আমার চলে আসবে। যেমন এখানে ডিকোডিং কি, আমার এখানে বি হবে, তাই বিটা আমি সিলেক্ট করে সাবমিট অ্যান্সার করছি। তারপরে কিন্তু নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। এইভাবে প্রতিটি বিভাগের কিন্তু আপনাকে প্রশ্নগুলো অ্যাটেম্প করতে হবে। আপনি যটা অ্যাটেম্প করবেন বাঁ দিকে নিচে একদম 5/23 অর্থাৎ 23-এর মধ্যে 5টা আমি কমপ্লিটেড করেছি। এইভাবে কিন্তু আপনার কমপ্লিটেড বাড়তে যাবে এবং যখন 23টা আপনি কমপ্লিট করে দিবেন টোটালটা, তখন আপনার ওইখানেই একটি অপশন জেনারেট হয়ে যাবে, সার্টিফিকেট ডাউনলোড অপশন করার একদম একটা লিঙ্ক খুলে যাবে। বিভাগ 6-এর যেমন রিড অ্যালাউডের কোন ধাপটি ভুল, এখানে সি অ্যান্সার হবে, তাই সিটা সিলেক্ট করা হয়েছে। বিভাগ 7-এর যেমন প্রশ্ন প্রাথমিক শ্রেণীতে দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি শেখানোর মূল নীতি কী হবে, এখানে সি অ্যান্সারটা কারেক্ট হবে। একটি চাপমুক্ত পরিবেশ তৈরি করুন এবং যোগাযোগের উপরে জোর দিন।
পরের প্রশ্নতে দ্বিতীয় ভাষা শিক্ষায় রিয়ালিয়ার ভূমিকা কি? এখানে বি অ্যান্সারটি কারেক্ট হবে। এটি একটি প্রাকৃতিক ভাষা পরিবেশ তৈরি করতে বাস্তব বস্তু ব্যবহার করার কথা বলে। তাই আমি এটা ক্লিক করে নেক্সট কোশ্চেনে গিয়েছি। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ইংরেজি ভাষায় দ্বিতীয় ভাষা হিসাবে শেখানোর জন্য একটি কার্যকরী কৌশল? এখানে সি অ্যান্সারটা কারেক্ট হবে, তাই সিটা করা হয়েছে। বিভাগ ৮-এর যে কুইজগুলো আছে সেখানে প্রথমেই প্রশ্ন আছে স্কুলে একটি বইয়ের কোণ তৈরি করার সময় কি মাথায় রাখা উচিত? এখানে যেগুলি প্রযোজ্য সেইগুলি নির্বাচন করতে হবে, যেমন এ বি সি এবং ডি এর মধ্যে এ বি সিটা হবে, তাই এই তিনটে সিলেক্ট করে সাবমিট করা হয়েছে। যাই হোক, এইভাবে আপনারা প্রতিটি ভিডিও দেখুন এবং প্রতিটি বিভাগের যে কুইজগুলো অ্যাটেম্প করুন এবং কারেক্ট করুন। সব বিভাগের কুইজগুলো দেখানো সম্ভব নয়, কারণ ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। 23টা কন্টেন্ট আমি একদম কমপ্লিট করার পর দেখুন ওই অপশানে ভিউ সার্টিফিকেট একটা অপশান চলে এসেছে। জাস্ট আমি ভিউ সার্টিফিকেট অপশানে ক্লিক করলে এরকম একটা সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে। একদম ডান দিকে উপরে ডাউনলোড পিডিএফ অপশান আছে, ওইটাতে ক্লিক করলে ডাউনলোড পিডিএফ হয়ে যাবে এবং লেখা থাকবে সার্টিফিকেট অফ কমপ্লিশন। দিস সার্টিফিকেট ইজ অ্যাওয়ার্ডেড ড্যাশ ফর সাকসেসফুলি কমপ্লিটিং দ্য অনলাইন কোর্স বুনিয়াদি ভাষা এবং সংখ্যাজ্ঞানের ডিজিটাল কোর্স। কমপ্লিট এবং সার্টিফিকেট ডাউনলোড করার পর আপনারা মেলেও ইন্টিমেশন পেয়ে যাবেন যে আপনি কমপ্লিট করেছেন সাকসেসফুলি এবং সার্টিফিকেট ডাউনলোড হয়েছে। যাই হোক, ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম কিভাবে এই কোর্সটি কমপ্লিট করবেন। ভালো লাগলে সকলকে শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।